এখন আগামী যে কয়েকটি মাস আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই ৩টি মাস ডেঙ্গুতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা এডিস মশা নিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে কাজ করি সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এডিস মশার ঘনত্ব অনেক বেশি এবং ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রায় আছে। আমরা এডিস মশার ঘনত্ব, ডেঙ্গুর রোগীর সংখ্যা, তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাত এই কয়েকটি মিলিয়ে যে ফরকাস্টিং মডেলটি তৈরি করি সেই ফরকাস্টিং মডেলে আমরা দেখতে পাচ্ছি আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই ৩টি মাস ডেঙ্গুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আইডিসিআর সম্প্রতি একটি গবেষণা করেছে। তারা ৭১টি স্যাম্পল নিয়ে একটি সেরোটাইপ অ্যানালাইসিস করেছে। সেখানে তারা বলেছে যে ডেঙ্গু 3 বা ডেন 3 সবচেয়ে বেশি, প্রায় ৯০% বলে আমি জেনেছি। ডেন ভাইরাস, ডেন 2 সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকি তৈরি করে, আর ডেন 3 হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আছে। ডেন 1 এবং 4 এর চাইতে ডেন 3-র মৃত্যু ঝুঁকি বেশি, তবে সবচেয়ে বেশি হচ্ছে মৃত্যু ঝুঁকি বেশি হচ্ছে ডেন 2-তে। তবে এই সেরোটাইপ শুধুমাত্র মৃত্যু ঝুঁকির জন্য দায়ী নয়। মৃত্যু ঝুঁকি তখনই বেশি হয় যখন একটি মানুষ দ্বিতীয়বার বা তৃতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হয়। যখন কোনো একজন মানুষ দ্বিতীয়বার, তৃতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হয় তার জন্য মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি এবং সেই মানুষটিকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ডেঙ্গু কোন সেরোটাইপ দিয়ে আক্রান্ত হচ্ছে সেটি খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ ডেঙ্গুর যে সেরোটাইপ দিয়ে আক্রান্ত হোক চিকিৎসা একই রকম। তাই ডেঙ্গু সেরোটাইপ কোনটি সেটি বিবেচনা খুব বেশি না করে বিবেচনা করতে হবে যে ওই ব্যক্তিটি দ্বিতীয়বার বা তৃতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কিনা। যদি দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্ত হয়ে থাকে তাহলে তার চিকিৎসা ব্যবস্থাটা ঠিক সেইভাবেই সাজাতে হবে যা তার অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলোকে বিবেচনায় রেখেই যেন চিকিৎসাটি করা হয়ে থাকে। খুব অল্প স্যাম্পল নিয়ে আসলে বলা খুব কঠিন যে কোন একটি সেরোটাইপ, ওই সেরোটাইপ দিয়ে এত % মানুষ আক্রান্ত হচ্ছে। যদি সঠিক তথ্য আমাদের নিতে হয় তাহলে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে আমাদেরকে স্যাম্পল সংগ্রহ করতে হবে এবং স্যাম্পল সাইজ যত বেশি হবে এবং স্যাম্পল কালেকশন লোকেশন যত বেশি হবে তত ডেটাটি একজ্যাক্ট বা পারফেক্ট হবে। যদি আমরা সঠিক তথ্য নিতে চাই তাহলে আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে স্যাম্পল কালেকশন করতে হবে এবং স্যাম্পল যত বেশি হবে তত সঠিক তথ্য আসবে। অল্প স্যাম্পল এবং অল্প যে একটি লোকেশন থেকে যদি আমরা স্যাম্পল অ্যানালাইসিস করে আসলে এটি বলা উচিত হবে না যে এই সেরোটাইপ সবচেয়ে বেশি এই মুহূর্তে সার্কুলেশন হচ্ছে। তবে বলা যেতে পারে যেই লোকেশন থেকে স্যাম্পল কালেকশন করা হয়েছে সেই লোকেশনে এই সেরোটাইপটি সবচেয়ে বেশি সার্কুলেট হচ্ছে, এটা বলা যেতে পারে।